চকুর হলো হলো গে বুড়ো হয়ে গেলাম হায় রে কি একটা দিন গেল সেমনে যে বয়স হইল নিজে ঠেরো হইলাম না সংসার করলাম ফুড়ি বিয়া দিলাম আরে সংসারও আর নাই টাইম থাকলে তবু একটু লাড়াছাড়া করতে পারলাম আর খামর বেটি এগুলো ফুলবালা যায় এটার কোনো নির্দিষ্ট টাইম নাই এই আবার মাথায় ওরা খামর লাগি যায় আবার ফুলবালা যায় আর খামর দেখি না আইলে খোফা আল্লাহ জানি আজকে আইলো নি গাইটা দেখি আইলো বেটি গুতা গাই একটা ফালায় একটা বালা দুধ খাই যাওয়া নাইলে বাজারও খালি বেজাল আর বেজাল ও দুধকে গাই একটা হলে আর বেটি তাকায় সুবিধ হয়ে বালা বেটি একটু বালা গাই কিরাইতে পারে হায় রে জিন্দেগানি যাইব কি ডা করে জীব কুলবাল্লা একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার কেন বন্ধ দালান গো একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার কেন বন্ধ দালান গো একদিন মাটির ভিতরে গড়ে ইটা জবাব দিতাম গিয়া কি আমল করলাম কিতা গো জি ভাই সাহেব ও ভাই শুনি জি ভাই সাহেব বুঝলাম না সকালে কিতা গর বুঝছো না নি না ভাই সাহেব আমার আজকে একটু আইতে দেরি হয়ে গেছে কারণ হইল আমার শরীর তেমন একটা বালান নাই আচ্ছা শরীর খারাপ হইলে আর কিতা করবা এগুলো তো আইতে হইব কারণ আমার তো রান্না বাড়লা নাই এক কাম করো সাইডটা রান দিয়ে আরো গাইটা কিরাইলি গাইও মনে হয় কিরাইছো না বুঝি তো ওখন আইসো গাইটা কিরাই আর সাইডটা রান দিয়া যাও আর কাপড় বড় খাইল দই বাইরে শরীর ভালো হইলে সকালে আইবার সময় ফুড়িয়ে বড় বেরিয়া ধরছে তাইরে টেকা দিতাম চটফটি খাইতো আচ্ছা ভাই সাহেব হোক আছে আমি গরিব মানুষ কত টাকা পাইতাম কই আপনার কাম করিয়া যেগুন পাই এগুন গোয়ার খরচে আর নিজের গুয়াখানেও যায় গিয়া আর তাই চটফটি খাইতে করে ভাগল হয়েছে তোর বাদেও যেগুন আছিল জাড়িয়া ফুসিয়া দিয়া আইছি ওই এজরা লেট হয়ে গেছে পয়সা তো করিলি গাম খাম ওই ও দেখো তোমার ফুড়ির কথা হওয়ায় আমার ফুড়ির কথা মনে হয়ে গেল আবার ফুড়িয়ে তো আল্লাহ বাবু সপ্তাহ 15 দিনে চাইনিজ বাপ রে বাপ খালি চাইনিজ খাইতো তাইরও কপাল বালা আবার দামান ভাইলেছি বালা ও বিয়ার হয়ে দিন হইতে লইয়া গেল কি লন্ডন ওখন বেটিয়ে হলো চাইনিজ খাইরা হতো তখন আমারে খালে হইন রে বাপ বাও তোমারে বিজিটে একবার তা ঘুরাইয়া যাওয়াইয়া আমার বালা লাগে না দেশর মাটির মায়া ছাড়তে বালা লাগে না এর লাগে আমি বলতাম তোমার ফুড়ির বয়স কত খান মানে পয়সা যুগের পক্ষে গেলে শিয়ান হয়ে গেছে আমার ফুড়ি শিয়ান হয়ে গেছে জানি জি আচ্ছা এক কাম করো চাই আলমারি খুলিয়া দেখো আর কতটা কাপড় আছে এটা বালা লন্ডনী বুঝছো নি ওগুন দেখো চাই ওগুন লইয়া আছে ওগুন যদি নয়তে তাই কিন্তু আর উদাহরণ আমার ফুড়ি আর খুব দিন আইব কিনা ওটা কাপড় বেশিটা নষ্ট হইব ওগুন লইয়া গেলে আগে ফুড়ি লাগলো ওগুন ফিন্দাইলে তাও চাই এর এক কাম করিও বালা কথা মনে করছেন আসলে আমার ফুড়িরে ফরক দিছিলাম ও ফুরান বাড়িতে কাম করছিলাম যে তার এখন পর্যন্ত একটা কাপড় দিতাম পারছি না
আমার ফুড়ি গইল পালা খাইতো বালা ফিনতো তাই খালি অত ইচ্ছা কিন্তু আমি কিতা করব গরিবের ফুড়িয়া জন্ম লইছে এখান ফুড়িয়ে বুঝতে চায় না তার বাদেও মা তো কোনটা কইতাম পারি না যতটুক পারি ফুড়িরে দেই ওই ইটা ফুড়ির দিয়ে একটু একটু করই কিতা করবা এতে তোমার ওই চালাইয়া নিতে বখো মারবে আচ্ছা ফুড়িরে কিতা লেখা ওড়া ওড়া করাইছে আমার ফুড়ি অবশ্য ফরাত বালা আছে মেট্রিক পরীক্ষা দেওয়ার বাদে আর বাদ দিলাইছি এখানে চোখও ফর রয়ে গেছে এর বাদে ফুড়ি শিয়ান হয়ে গেছে বিয়া শাদি দিতাম খিলা ও চিন্তায় চোখে ফক দেখাম না ভাইসব না না ফুড়িরে কষ্ট কষ্ট করে লেখাপড়া করাইতে আসলা বাদে তো হয়তো এটা চাকরি করতে পারলো না যেহেতু ফোড়াত পালা ছিল আর বিয়া শাদি সব আল্লাহর ইচ্ছা আচ্ছা যাও আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচাইয়া রাখাই দিতা লাগি তুমি আটকি থাই না আল্লাহ একটু কুলাইবা হুদো বিয়া শাদি মরা এটা আটকে না সেও লাগে সেও কিন্তু আটকে না আল্লাহ এটা কুলাইয়া লইলাই আচ্ছা হুদো এক কাম করো ও যাও গিয়ে আলমারি দেখে কাপড় গুলো আর এক কাম করিও বক্কর আবার ফুয়া কিন্তু উঠে দিব বেশি লড়াইও না আলমারি বেশি লড়াইও না হে কিন্তু ঘুমো বুঝছিল কাপড় কিন্তু লই যাও সাইন যাও আচ্ছা যাও দেখো মারে পুড়ির লাগে তো মায়া মারা মায়ের বাসায় বাসায় কাম করে এর বাদেও পুড়ির শখ ইচ্ছা আল্লাহ তখনটা পুরা করতে চেষ্টা করে এ বন্ধুর দিব কেউ হবে না আমার মা গো মা মায়ের এক দুধের দার কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের সুদ হবে না এ বন্ধুর দিব কেউ হবে না আমার মা গো মা ওই বলি তোমার ফুড়ি রিতা জি ভাইসা কইব ও দেখো গো ইতা হাড় টুন হাই রে ফুড়ি বড় শোক করি তা ও আবার বাঘ না ফাটাই ইচ্ছনি ইয়ে মায়া আসলে যে সুন্দর সুন্দর কাপড় ভাইসা ও সব টিনিয়া হিন্দু বালা কাপড় এটা সব বাইরা দেশি নাই ইচ্ছনি নো জানেন ভাইসা আমার ফুড়ি দেখে কিন্তু বড় খুশি হইব আর আমার কাছে বড় খুশি লাগে আমার বাচ্চাটা যে আমার মুখটা নিয়ে দিতে ওইসে গো বোন খান দিও না কিতা করবা তোমার এক দুঃখ আর আমার এক দুঃখ বুঝছি ও দেখো তাই আমার আল্লাহ টেকা পয়সা সকলটাও দিছি এরপরেও আমি এক দুঃখর দুঃখী আর তুমি হইলে এক দুঃখর দুঃখী আমার সকলটা থাকিও আমার মুখ করে আমার দোষ নাই আমার বাচ্চার মা কুড়িরে 10 বছরের থেকে মারা গেলা বুঝছো এর বাদে আমি আর বিয়া শাদিও করলাম না হয়ে বুয়া হরি শিয়া হয়ে গেছে বিয়া করি হুড়িও বিয়া দিলেইলাম ওখন ফুয়ারে বিয়া হর বেটা বিয়া হরে ওখন বিয়া করতো না ও তুমি যদি রান দিয়া দেও না কেউ দেখো 5 টাকা লাগবো ই দুঃখান আমি খানে হইতাম এটা হওয়া যায় এর লাগি গো বই একজন এক দুঃখর দুঃখী আল্লাহ তোমারে বিষয় দিয়ে হয়তো কষ্ট করে কিন্তু আমার থাকিও আমার ভিতরে যে একটা হাহাকার খালি টাকা পয়সা দোন সম্পদ থাকলেও মানুষ সুখী নাই যে ভাইসা তা দোকান মনে করে কিতা করতা আমিও তো আমার এক ফুড়িলে লইয়া ও বাসা কাম করিয়া চলরাম আর সব বাসাত মানুষে কামও রাখে না এখানে 2-3 দিন কাম করিয়ালে রাখতে চায় না সব কাম করতেও পারি না তোমাইয়া দেয় না আপনি আকি আমার দুঃখান বুঝছেন আপনারও দুধ খিরাইয়া গরুর আর গরখান মুছিয়া যে টেকা দেয় নগুনতেও আমি চলরাম আজকে গাইটা খিরাইয়া গরখান মুছিয়া আমি যাইমো গিয়া আমার শরীরের পরিস্থিতি তেমন একটা ভালো না আচ্ছা আর একটু কষ্ট করিয়া একটা বাদ ফুটাইয়া যায় আর তরকারি রান্দা লাগতো না রাজকুর আছে ও কিন্তু মারি দিবি যেহেতু তোমার শরীর ভালো নাই আচ্ছা ভাইসা তে আমি ভাত রান্দিও থেকে যাই মনে আচ্ছা তাহলে ওয়ালাইকুম আসসালাম মানুষ কত ধরনের কত কিসিমর কত লাখান সুখে দুঃখে মানুষ দুঃখে দুঃখে
সুখ হইল না একরতি কইরা প্রীতি আমি আগে না নিয়া সুখী গো করলাম প্রীতি। আগে তো পড়ালেখার কথা কইয়া তো জানটা বাঁচাইতে পারতাম, কোনো কাম করা লাগতো না, আম্মাও কোনো কাম করবার দিত না। এখন তো পড়ালেখা নাই, ফাঁকি মারা যাইতো না, ফাঁকি মারাত গেলেও আম্মা দরিয়া বাড়ি দিবা। তবে এখন তো পড়ালেখা নাই, এখন কেনে ঘরের কাম করলে না। আম্মা তাই ওখান হুড়ি লিখছিস নি বেটি? আয় আম্মা, আমি ঘুরাত থাকছিলাম। আচ্ছা পুরা লাগতো না রে ফুট ওখান তো ও তো কমাইয়ে তোমার লিখিতে আনছি। কিতে কিতে আম্মা? কাপড় বেটি। কাপড় নি? ও আমার নি আম্মা এগুন? ও ইয়া ও দেবা সব কাম করি মদরিস চাচা যে তোর কই খুব ইয়া আম্মা, যে সুন্দর সুন্দর কাপড় গো আম্মা। ইটা টান ফুড়ি বিয়া দিলাই শুননানি ওন তো লন্ডন গেছে কি বেটি ও গিয়া ইটা ফিনতো না এখন আইয়া বেটি ইটা কাপড়াইন তো রবাব আছে নি। ইয়া প্যান্ট গো আম্মা, কয়টা প্যান্ট আনছো? জানি না গঞ্জি না ইয়া আম্মা, যে সুন্দর সুন্দর প্যান্ট গো আম্মা। তিনটে আর কিটা? গেঞ্জি কিটা কিটি ইয়া আম্মা, ও দেখো দেখো দেখো, ওই জামাটা কত সুন্দর না নি গো আম্মা? আয়। যে সুন্দর। ইয়া গেঞ্জি গো আম্মা। আয় আম্মা, আমি যখন ফিল্ম বুঝছো নি, ও আম্মা তুমি যে আমার চটপটি লাগে টেকা দিছিলে নি, তুমি টেকা দিতে দিতে বেটা গেছে কি চটপটি খাইতাম পারছি না। আমার টেকা কিন্তু খরচ করবা না বেটা, বিকালে আইলাম চটপটি খাইব। আচ্ছা গো মাই নিতাম না আমি যে বাসাত কাম করি না নি ও বেটাইও কইসন টান ফুড়িয়ে বুঝি আগে চাইনিজ জিনিস খাইতো আমি তো আর তোমার ইটা খাওয়াইতাম পারতাম না গো মাই ও চটপটে খাইতে চাইছো খাইলিও। আচ্ছা আম্মা, আমি বিকালে গিয়ে চটপটি খাইবো। আম্মা আমি করে যাই গিয়ে আমার ফিন দিয়ে দেখি আমার গাছ লাগেনি। হ্যাঁ আচ্ছা ইয়া, সুন্দর সুন্দর কাপড়। হাই রে আমার পুরিটার তো আমি নিজে কিনিয়া একটা কাপড় দিতাম পারতাম না এই বাসাত কাম করিয়া কাপড় গুনা নিয়া দেওয়ার আল্লাহ মদরিস ভাই পাল্লা করো আজ মদরিস ভাই লাগি আমার পুরীর মুখ হাসি উঠছে বাঁকা কতদিন বাদে আমার পুরীর মুখ আমি হাসি দেখতাম পারছি। ও আল্লাহ আল্লাহ যেন হাসি খুশি আমার বাচ্চা ঘুরে রাখতাম পারি মানুষের বাসায় বাসায় কাম করিও আর হায়াত থাকতে থাকতে যদি পুরী গুতারে বিয়া সাথে দিয়া ঘর গাইটার লাগাইতাম পারি ওখানে মনে করবো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। হায় রে দেখো মানুষের টেকা আছে কিন্তু সব পুরাইতে পারেন না পুয়াই তো শিয়ানোই আসছে কিন্তু বিয়া দিতে পারে না আর আমরা বিয়া দিতাম টেকা পয়সা উঠিয়ে আল্লাহ। কইলাম রে গো মাই বালা আছি ওই আমার নাতিনো সাই গীতা হর রাতে দাবার বেটা আসেনি বাল্লা না গো ভাই না 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 আমি কইলাম না আমি আইতাম না রে গো তোমরা আইয়া ঘুরে জড়ে যাও মাস খান এখন মাস লইয়া আমার এগো দেশর মায়া আমি ছাড়তাম পারি না পিছনের লাগে আমি গাইতাম না তোমরা আইয়া যাও দেখতাই তো ঠিক আছে আর কিলা দেখতাই আর আল্লাহ বাঁচাইলে আগামী বছর আইলে দেখবাই না রে গো মাই ইতা আমি ফারিউরি না চালাইতাম কিতা মোবাইল একটা আগর বার যে দিসলা আমি দুই একদিন দেখি আমার বেশে লাগে ওলা দেখি আয়না লাগান দরিয়া বোয়া লাগে এরপরে কিতা কিতি শৈলু ওবাই তাকে ঢোবাই যায় আমি তা পারছি না বক করে হে তারা ভাল লইয়া গেছে ওই আর তার আগত ফোন দিলে দেখি লিবাইনে মাতমুনে বক তারে ওহন হইবাইটা রিং দিছ ধরেন না হে ওহন গুমু এ তার কোন বালা উঠবো তার কোনো ঠিক ঠিকানা নাই ব্যবসা বাণিজ্যটাও ম্যানেজার হলে সালা এ তো মনে হইলে যাইবো আর নাইলে না খালি ঘুরা আর বারবার খালি হইলে বিয়া খান করিলা রে বাবা আমার আর ভাল লাগে না হে এখন বিয়া করতো আর যাও কিছুদিনের বাদে বলে বিয়া করতো ওই 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 তুই একটা বুঝাইস রে গো মাই দামান বেটারা দিয়া মাথায় আমি তো বা হই ওখানে আর মাথাও হারি না দামান বেটা মাতলা নে ওই ওই আচ্ছা তে রাখি দিই ওখানে
আচ্ছা ওয়ালাইকুম সালাম বুয়া ও বুয়া বক্করের গলা লাগে উঠি গেল না কিতা ও বক্কর ও ভাই আরে ভূত ইয়া আল্লাহ আজ মনে হয় পেটিয়ে বা তো ফুটাইও গেছি টেবিল নাস্তা উস্তা হইয়া গেছে না ওখন তো ওই লাগি ডাকের মনে হয় এমন এখনো বাবার হাত খান লড়াই তোরা বলি এখান জিনিস লইয়া খাইলাই না এই রে আব্বা বুয়া কই হ্যাঁ ও ভূত শুনো বুয়া ডাকিও না রে ভূত ফারে না পরিস্থিতি হারে কুড়ানো নিয়া লাভা কেউ বইতে পারে না বেটিরে খালা অথবা শাশি ডাকিও ইতা হারে না রে ভূত বেটিরও তো থুবার লাখার ফুয়া ফুড়ি নাচন ফুয়া নাই অবশ্যই এক ফুড়ি আছে বেটিরে ওলা ডাকিও আর বেটির শরীরে একটু খারাপ বাদ চারটা ফুটাই আর গাড়িটা কিরাইয়া আর মনে হয় ফুলি খান ঘুষিয়া বেটি গেছে গিয়া কালকে তাই কাপড় বিদায় তুইছি আব্বা কালকে রাত্রে আমি কাপড় বিদায় তুইছি এখন পর্যন্ত বালতি ইগুন যদি নষ্ট হয় তখন কি তৈব না নষ্ট হইতো না হলো খাইলিয়া দুই দিন মানুষের শেপ বেশি বাঁচে না আর বেটি বড় দুঃখী মানুষ বেটিরে ফুড়ি লইয়া বড় চিন্তা আছে বিয়া লাখ ফুড়ি গেছে বিয়া সাথে খিলা দিত ওটা খান দিছে বহু সময় আমি কইছি আচ্ছা যা পারে সাহায্য করবুন আল্লাহ আবার হায়াতে বাঁচাইয়া রাখলে আর বিয়া সাথে তা আটকে না সেগুলাকে ও বেটির ফুড়ি একটু শিয়ানো যদি আচ্ছা অসুবিধা নাই বিয়া শাদি লাগাইলে দিবনে এমনি তো আমি সাহায্য করি বাক্কা মানুষের সাহায্য করি কোন জানি কইতো আর বেটির যদি শরীরও বেশি সমস্যা হয় বা দরকার হয় বাদ দিলে অন্য বেটি দেখুক রে চাইলে তো বেটিরে বাদ দিয়ে দিতাম না কিন্তু বেটির ওখান যে পরিস্থিতি কোনো খানো বেটি খাম খাদ খাইতো না তো রাখে এক দুই দিন খাম করাইয়া আর সকল খাম করতেও পারে না বিদায় করি দে তে খুশিল্লা থাকো অসুবিধা কিতা আবার খাম করি না দরকার লাগেও বেটি লগে আরেক বেটি রাখিলি গুনে তো ওই কথা থাকো বা ওইখান তো ঠিক আছে বাক্কা ফুরানা বেটি বিশ্বস্ত আমার বইনেও মায়া করতো সেদিন ফোন দিছে আমি দোকানও আমার ঘর ও ভাই ও বেটিগুলি একবার মাথায় দিও খুব ভালো লাগে বেটির ব্যবহার আমার খুব ভালো লাগে আমি কইছি তো আমি দোকানও আচ্ছা গরো হইলে কিন্তু আমি যে সময় আই সময় তো আর বেটির থাকুন না আর আমি ঘুমাই গেলে বাদে সকালে আইয়া যাই কোন সময় আমি তাও কইতে পারি না আচ্ছা হুন্ডো বেটির গালা বাদ দাও তুমি কিতা বিয়া শাদি করতে নি আব্বা কইলাম না আর কয়টা দিন যাও করমুন ইনশাল্লাহ করবাই আমি গাতো গিয়ালে করবাই ও বেটা ও যে আরেক বেটি রাতে দিছাইয়া বুয়া বাপুয়া বেটি রাঁধলে তো এটা খাইতাম আর যদি বউ একটু গরো থাকতো তো তা চিন্তা করা লাগলো নিজে তুমিও টাইম মতো নাস্তা খাইলে খানি খাইলে আমি খাইলাম ফোরার আসার করা লাগলো ঠিক আছে আব্বা দেখো আপনার মন মন যদি ওই যায় কোনো ভাই তা আমার সমস্যা নাই আমি করবি মনে আচ্ছা রে হুতুরিয়া খুশি হইলাম যাই হোক আমার ফুয়া যে রাজি হইছো আমি আইসটা কিন্তু কইটা দোকানে পারে দিলাম আর আরো খান কথা তুমিও বাই গেলে বেটি তার একটু দেখিয়া যাইও পয়সা করে লাগলে শরীরে খারাপ যদি বেমার উমার বাড়ি যায় ঔষধের পয়সা দিয়া যাইও বেটির তো এক ফুড়ি আর ফুয়া আসিলে বিকু থাকিয়াও নাই এ গুলামে কিতা করছে জানুনি বিয়ে খান করিয়া আলাদা কলোনির থাকে আর সিএনজি চালায় মা বোনের প্রতি তার কোনো খেয়াল নাই টানু নাই না বা আমার এখন সময় নাই বিয়া দেবার দেখি খালকে কেতা করবো না নাইলে কাম করবা আইলে খালকে অন্য ঠেকা দিলেই মানে একটু আমি যাইলাম কি দোকানে নো একটু লেট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা যা যাও কি রে ভূত তোমার এবার লেট হয়ে গেলে যাকে আমি দেখি বাড়িনি আচ্ছা বা ওকে তার বেটিরে লাগলে ঠেকা কিছু আমি দিব না রাত্রে আপনার কাছে আপনি দিলেন জানি আচ্ছা রে ফুয়া ফুরিয়ে নিও দেখো মা কত কষ্ট করে ফুয়ারে শিয়ান হলো না খাইয়া উপাস থাকিয়া বাচ্চা কাচ্চা বড় হলো আরো দেখো বিয়া করি হে তাকে এক করলো নি তার বউলে লিয়া মায়ে খাইলো নি বইলে খাইলো নি বলে তার আর খেয়াল নাই এখন তার বউ হয়ে গেছে আরো বড় মা গুলাম কুনানোর খাইলে একদিন তার লাঠি দি তার মতিটা গোটাই এই যত ঝামেলা আছে সব চেঞ্জি ডেইবার উপরে আর কোনটাই লাগাল পায় না মারামারি করবো হেরা ঝামেলা করবো হেরা ধর্মঘট করবো হেরা আর আমরা রাখতেই বই দিব কৌসাই গাড়িটা বার করতাম পারলাম না গাড়ি বার করলেও বাথার ছাড় দিব ভাঙ্গি লিব যত ঝামেলা হেসে বড়িয়া দেও গাড়ি ভাড়া দিব কিলাতে মালিক ইনকাম তো দেও লাগবো মাসেরও শেষ আমার টেকা পাইছেন কিনা তাই তো মানুষের খাম করিয়া টেকা আনুন পাইলে আনি
দেখি আমার কাছে তো অনেক গিয়া যদি ফাইতে দিতে হইব কিস্তিটা কিস্তিও তো রয়েছে ওই কালকে কিস্তি মালিক ইনকাম হায় রে ফুড়ি খুশি হইয়া কাপড় গুন্তা ফিন্দি আবার হইয়া গেছে আর যদি আমার ফুয়া গুতা আমার লগে থাকতো তো তার বইনের হাসি মুখ কান দেখতে পারলো না এ তো আর পারতো নাই কোনো সময় পারছে না একটা ফরক লইয়া দিত অন্তত পক্ষে তো তার বইনের মুখের হাসি কান তো দেখতে পারলো না হেও কিতা করতো তার বড় যন্ত্রণা হে আমার তুইয়া গেল গিয়া আগলা সিএনজি চালাইয়া কত কষ্ট করে চলে আমার হুয়া গুতা আল্লাহ জানে ঠিক মতো খাননি ঠিক মতো বলনি চোখে তো দেখলাম না হইতাম পারি না সারাটা দিন রাস্তার মাঝে বাতাসের উপরে তারা গাড়ি খান লইয়া রে বাসুর রাস্তাতে খেয়াল রাখি সুখে শান্তিতে গাইতো করিয়া বউকে লইয়া বাড়াইয়া গেল গিয়া আল্লাহ খবর পাইছি রে আল্লাহ তার প্রতি বউয়ে সকলে আনি লইছে তার কত কষ্ট করি মনে হয় আমার বুয়া গুতা চলে এর মাঝে কিস্তিও তুলছে কিস্তি মারতো কিলা আর ঘর চালাইতো কিলা আর হে চলতো কিলা রে পাল্লা ঠিক মতো খাননি ঠিক মতো কিনতে দিতে পারলা আমি তো দেখতাম তুমি আল্লাহ আমার বাচ্চা করবো গায়ে খেয়াল রাখি রে আল্লাহ আমার বাচ্চা করবো গায়ে খেয়াল রাখি আল্লাহ আম্মা কিতারে ফুট আজকে তুই গাড়িত গেছিস না নেই আখতা ধরে কইতে কি আইলে না আম্মা বারো ইসলাম বারো ইয়া গিয়া দেখি রাস্তার টায়ার জ্বালাই ইরা বাংচুর চলের গাড়ি বাঙ্গা বাঙ্গি করে ওরকম আর বেটার অত টাকার গাড়ি নিয়ে এসে যদি কোনটা একটা করিলে আমি বড়িয়া দেওয়ার সামর্থ্য আসেনি এ লাগিয়া নিয়ে তৈ দিছি ধর্মগড় বুঝছেন বালা করছিস রে ফুট জান বাঁচলে লাখ আছে একটু আগে যদি আইতে তোর বইনের মুখে এক হাসি দেখলে কেনে গো কই গেছে ও বাড়াইয়া গেছে কাপড় আনিয়া দিছি ও যে আমি যে বাসাত কাম করি বেটার ফুড়ি তো বিদেশ গেছে কিনানি তখন এই ফিন্টার খেয়েও নাই কাপড় এগুন আমারে দিছই ওগুন আনিয়া আমি দিছি আমার তো আর ক্ষমতা নাই আমার ফুড়ির একটা ফরক আনিয়া দেওয়ার আম্মা আনিয়া দিছ বালা কথা কাপড় পিনতো বালা কথা ই একলা গুলি ছাড়িয়া দিলা এখানে একলা যাইতে দেওয়াটা কি কইছে না তো কোন আর শাসন করা যাইস না আমার ফুড়ির বুঝ আছে আমার ফুড়ি খুশি হইয়া বাড়াইয়া গেছে তাই মুখে যে আমি হাসি দিতাম পারছি রে পুতো কেন আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা যাই হোক বাম্মা আমি তো তোমার কাছে আইছিলাম এক দরকারি কিতারে ফুট কিতা দরকারে আইছস মাইরে কোসাই কইরা ধর্মগড়ের মাঝে তো গাড়ি লইয়া বাড়াই যাবো পারতাম না রে ফুট বারণের কোনো দরকার নাই ও কোনো আম্মা ও না বার হইলে আমি গাড়ির ভাড়া দিতাম কিনা মালিক ইনকাম এর মাঝে খাইল আমার কিস্তি কইছিলাম তোমার কাছে যদি তোরা থাকতো 1000 টাকা খাইল কিস্তিটা আর মালিক ইনকামটা দিলিলাম ওহো এমন সময় কইলে রে ফুট মেয়ের কাছে তো থাকলে দিলাইলাম মনে 150 টাকা আছিল তোর বইনে নিচে গিয়া ও চটপটি না কিতা খাইবার লাগিয়া আচ্ছা তোর মুখ কান বড় হুকাই দিছে আয় গরব খাইবে না কোনটা আর আমি দেখি তোর ও শাশির কাছে 1000 টাকা মিলেনি বাদেও যে বাসাত কাম করি দরকার হইলে মাসুরা বেতন আনিয়া তার টাকা দিব না এখন গড় আইও করে যাইতাম না যাইতে নাই কেন রে ভূত বুঝছি গুসা করে লিছস আচ্ছা তোর শাশিও যদি টাকা দেন না সমস্যা নাই বড় আধা বস্তা চাউল আছে দরকার হইলে ওগুন বেশিয়া কিস্তি দিলাই বলি কিস্তি তো আর মানছে মানতো নাই বাকি আমি দিব নে এখন গড় আইও দিতাম নি ও হুনুসান মাত তুই গড় আইতে না আসলে ভালো লাগে না টেনশনে ভালো লাগে না কিতা করতাম কই দিতাম ও টেনশনে আইছি তোমার কাছে আয় তোমার তো আর বাড়া খানো যাইবারও জায়গা নাই মাই বাসিয়া থাকলে খাইবে না মাই মরে গেল তো আর কেউ নাই ও শাওন ভাই আমার একটা উপকার করো না কেন তুমি তো বিআরটিসি অফিসে থাকো না নি আমি শুনছি আমি ও মাতিছিলাম আমার ভাই এজনের লগে উঠিয়া কইলে তোমার কথা তোমার লগে যোগাযোগ করলে ওই যাব বিষয়টা হইছে আমরা তো আগে সিএনজি চালাইতাম বুঝছো নি লাইসেন্স ও আমরা সিনিয়র করলে লাইসেন্স করলে 6 বছর 7 বছর 8 বছর গেছে কি তার বাদে দেয় লাইসেন্স ওন আমি ও কথা ডরাইয়া নাই লাইসেন্স করছি না ওখানে ও ভাই গাড়ি ঘুরি লইয়া রাস্তায় বার হইতাম পারি না মামলা দিলেই তো ডরাই মামলা দিলেই 10,000 15,000 টাকা বুঝছো নি কখন চাইছিলাম একটা লাইসেন্স করতাম করতে গেলে কি লাগিতা লাগবো কোসেন ভাই তেমন কিছু লাগতো না বুঝছেন আসলে
গাড়ি তো চালাইতে হইব কোনো চলা ট্রানারটা করে দিবা আইডি কার্ডের ফটোকপি দিয়া আর 500 কপি ছবি দিয়ে আনি হয়ে যাবো লাগাটা করলে আপাতত গাড়ি চালাইতে হবে সিএনজি তো না নি আচ্ছা আমি মনে করো তোমার টেকা মনে করো জমা দিলে ইলাম লানার কতদিন বাদ দিতে পারে আইটি একদিনও করা যায় এখন নতুন তো যুগ পাল্টিছে খুব অনলাইনে 10 মিনিট লাগে না করতে 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে কিতা করতে জানো নি আগে মনে করো আমরা গাড়ি ধরলে দরিয়া মামলাই লইতো মামলাই লইলে মনে করো 300 350 টাকার ব্যাপার সেবার আসিল ওগু দেখাইয়া 1 মাস 2 মাস 3 মাস যাইতো কি তুলতাম না অত সকাল বুঝছো নি তখন তো ওই যে আধুনিক কইরা নাই ডিজিটাল যুগ তখন দরিয়া করে কিতা জানো নি চেক করিলে আর চেক করার পরে অনলাইনে দেখিলে আমার তো লাইসেন্স নাই বুঝছো নি বুঝছি এখন করা ভালো হইছে এখন নতুন যুগ তো পাল্টে গেছে অনলাইনে বেশি সময় লাগে না নানার করে দিবা বুঝছো নি লানার হই গেলে কিতা মোটামুটি বাদে পরীক্ষা দিবা লানার করা বাদে 2 মাস বাদে পরীক্ষা দিবা বুঝছো নি পরীক্ষা দেওয়ার বাদে আর 15 দিন পরে ফিঙ্গার দিলে অটোমেটিক্যালি আপনার লাইসেন্স কার্ড আইবো আশা করা যায় এরপরে অনলাইন কপি একটা দেয় এগুতিও চালাইতে পারে কোনো সমস্যা নেই লানার দেখাইলে কিতা সমস্যা হইব নি সব কাগজ যদি না অরিজিনাল থাকে বা সব কাগজ যদি না থাকে তে পুলিশে বা রাস্তা বাড়াইলে সমস্যাই তো কিতা লাগি সব কাগজ তো লইও যাইবা আপনি লানার করলে তো কয়েকদিন চালানি যায় কোনো সমস্যা হইতো না ভালো হয়েছে ভাই তোমার কথা শুনিয়ে ভালো লাগলো বুঝছো নি জীবনে সিএনজি চালানি ছাড়া তো আর কোনটা শিখছি না এখন তো সিএনজি চালাইয়াও খাইতে হইব আগে বেলা ডরাইয়া করছি না কই 6 বছর 7 বছর লাগাই দিব এখন যখন তুমি কই দেয় যে 2-3 মাসের ভিতরে লাইসেন্স আইতো পারে তোমার ওখানটা শুনিয়া খুশি হইলাম বুঝছো নি এক কাম করো খাই যাই মুখে এক চক্কর তোমার অন্য গিয়া টাকা পয়সা জমাই দিই মনে তুমি যত সকাল পারো আমার তাড়াতাড়ি কাগজ কোনটা বার করিয়া দিলে যাও আর নইলে তো বুঝো নাই গরিবর ফুয়া চলিয়া তো খাইতাম হইব বউ লইয়া বুঝছো নি এর মাঝে কিস্তি বিস্তি তুলি আর ভাই বড় বিপদ পড়ছি রাইত হইলো কিস্তি ওখানে যদি গাড়ি যাই না লাইসেন্সর ডরে আর কাগজের ডরে তে আমি কিস্তি বিস্তি মারতাম কিলা কৌসাই আচ্ছা তে ভাই চিন্তা করিও না ভাই তো আর আছি আর হ্যাঁ চাইও ফটো জ্ঞান নেই দালাল লাল আছে এরা ধরিও না আমার লগে যোগাযোগ করিয়া এই ভাই কিনে কালকে সকালে তো সমস্যা না ভাই আসি দিমুনে গেলাম তাড়াতাড়ি করা যায় দিমুনে ভাই তুমি তো চেম্বারে থাকবা না কটার সময় যাইবা এই মুখে সকাল 9টার সময় মতো আছে আর কি 9টা থেকে 5টা পর্যন্ত না নি 9টার সময় বাইরে ফোন দিলে এখন আপাতত কত লই যাইতাম রে ভাই 700 টাকা লইয়া দিবে কিনছে একটা লানার করে দিলে 700 টাকা হইছে ওই বলেন ভালো হইছে 700 টাকা হইলে এটা ডাইন বাউ টানিয়া টুনিয়া মিলাইতাম হইবা কি বুঝো না নি ভাই আমরা তো ভাই গরর রোজগার করিয়া গরর খানি গাড়ি ভাড়া করবাই রে ভাই বুঝো নি কিস্তি আচ্ছা তা যাই কি তে আল্লাহ হাফেজ দেখা হইব ভাই আসসালামু আলাইকুম ওকে আচ্ছা তোমার কি খবর তোর আমার ফোনের ক্যামেরা সুন্দরী তো কি তো হইতো বসাই 1,20,000 টাকার ফোন ক্যামেরা তো সুন্দর হইব ফোনটা অবশ্য আমার মাম্মাই ফাটাইছেন লন্ডন থেকে বুঝছিস নি আচ্ছা তোর এখানে বর্তমানে এখন আপডেট কিতা ফোন বাড়িছে আমার একটু কইবেনি যদি খস তা আমি অবশ্য আমার মামুরে কইলাম আর কি যে আমার লাগে একটা ফোন পাঠাইতা কত 1,25,000 দূর যা 1,25,000 টাকার ফোন আমি ব্যবহার করবো নি 20 আর 5 এটা হইতো না 5,000 টাকা বলুন এক কাজ কর 2 লাখের ভিতরে বা 2 লাখের বেশি ফোন আছে নি যদি ও থাকে আমার একটা খবরটা লইয়া জানা আমি আমার মামুরে ফোন দিয়া কইমু বুঝছিস নি তো আবার এখানে কি তার সমস্যা করে একটু প্রবলেম করে হেডফোন একটা লাগাইছে ও লাগাইলাম এখন শুনলাম ক্লিয়ার আছে আচ্ছা শোন আগামী মাসে তো আমার বার্থডে তো আমি চাইলাম যে বড় করে একটা পার্টি দিব আর চাইনিজও পার্টি দিব একটা লেহেঙ্গা কিনছি বুঝছিস লেহেঙ্গাটার দাম হইল গিয়া প্রায় ধর 35,000 টাকা একদিন পিন দিয়া বাদে দেশারে দিলে আমি আবার অবশ্য এক কাপড় একবার ইউজ করলে আর পড়ি না বুঝছিস ওই বুঝছি আরে তোরা আমার কিতা দিবে ওখান থাকস না খালি না আমার এটা গিফটে কিন্তু আমার হইতো না বুঝছস না আমার দিলে বালা দিবে এই হুন বাংলাদেশও থাকস গিফটটা আমি খরচ করতে লাগে বালা জিনিস দিবে আমারে আমার মামুয়ে আমারে কত টাকার দামি জিনিস দেয় আচ্ছা Oh my God! Really? So sweet. Thank you. Oh, love you. Oh, there. খুব সুন্দর লাগে না দিয়ে পরে গেট আপ বুঝতেই ও দুর্জা হো ড্রেস নি সুন্দর নি প্যান্ট আর গেঞ্জি অবশ্যই কেউ বাংলাদেশ থেকে আইসে লন্ডন থেকে হয়েছে দুর্জা খেয়ে দিছে ওটা খাওয়া লাগবে রে কত পছন্দ ওরা এই না প্রেম টেম করলাম না কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু সিঙ্গেল আছি বুঝছস আমার অবশ্যই যে পারফিউম ইউজ করি সাবান ওগুলো সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে মামা দেন
বাইয়া নাচুন চাচাই নাচুন এনতেন ফাটাই হয় ও জুতাও খেয়াল করছিস তুই ও দেখা ভিতরে ব্যাখ্যা মারি দি দেখাই ও দেখছিস তুই জুতা জুতাই গো অবশ্য বাংলাদেশ থেকে আইছে এটার প্রাইস প্রায় পড়ে গেছে 10 মতো বাংলাদেশের জুতা তো বুঝছিস না আচ্ছা ঠিক আছে তোরা তো আমার বার্থডে তো তোরা জানি না কিতা উইশ করবে আমারে আমি নিজেও জানি না কিলা উইশ করবে এটা তোরা ওকে ফ্রেন্ড চেপালা থাক নেক্সট টাইম অবশ্য মাত্র কয়েক যোগাযোগ দিন আল্লাহ থাক আল্লাহ হাফিজ ওকে বাই বাই এই জিদান কিতা খবর না চিন্তা না ভালো আছিস তুই কিতা খবর রে কেন সুন্দর লাগে হাসানি ও তো সুন্দর লাগে নি আমার ওটা লাগে তো লন্ডন থেকে না আমেরিকান থেকে হইছে আরে লন্ডন থেকে আমেরিকান থেকে আইতাম না তো কই থেকে আইতাম লন্ডনের ড্রেস বুঝতেইব না ও আপা তোমার লন্ডন খেয়ে তোমার অত লন্ডনি কাপড় চোপড় কিনতে দূর যা তুই যে কিতা মাত্রে বুঝছস নি লন্ডন তো আমার মামু নাচুন চাচা নাচুন বাইয়াই নাচুন খালাইনো আসুন খালি লন্ডন নাই আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ওগুলো বিভিন্ন দেশও আসুন আমার আত্মীয় স্বজন তাই তেন আমার লাগে ফাটাইন কাপড় চুপড় তা মোবাইল টোবাইল সবটা বুঝছস নি হাসানি তিয়াতারে গাফা বালাও মাল মারছো আচ্ছা হুন এটা ফালা হুন জিদা নেক্সট আগামী মাসে কিন্তু আমার বার্থডে বুঝছস নি আমার বার্থডে আমি অনেক বড় করে বার্থডে করবো হকলে মিললে তো টাকা পয়সা দিয়ে আমার আমি চাইনিজে বড় করিয়া বার্থডে করবো বুঝছস নি তুই কিন্তু আইবে আর হুন ইটা কাপড় চোপড় পিন্দিয়া তুই আমার বার্থডে তাইস না তুই বালা কাপড় পিন্দিয়ে আইবে আর যদি তুই টেকা লাগি যদি কাপড় না লইতে পারস আমারে কইবে আমি তোর টেকা দিমু তুই শপিং করবে করিয়া বালাভাবে স্ট্যান্ডার্ডভাবে তুই আমার পার্টি যাইবে ঠিক আছে নি আচ্ছা তোমার বার্থডে কোন আনোতে চাইনিজও করবো বোকা কইরাম যে শুনস্তানি চাইনিজও করবো আমি তো চাইনিজ চিনি না কোন আনো আমি কইয়া দিব মনে কুনানো যাইতে কোনো যাইবে বুঝছস নি ও আচ্ছা তোর কিতা খবর তোর না তাড়াতাড়ি আমার একটা কল আছে হ্যালো কিতা খবর আজকে নি ডিনার পার্টি না রে গো আজকে মনে হয় পারতাম না আও লাগবে নি আচ্ছা ঠিক আছে তাইলে তুমি যখন কইরা তাইলে অবশ্যই আইমো প্রবলেম নাই না না আচ্ছা ঠিক আছে ওকে আইমো না নো প্রবলেম কিতা প্রবলেম কোনো প্রবলেম নাই জেলা মানে ছড়েও আইমো না অবশ্য আমার একটা জায়গাতে ইনভাইট আছিল আর এক জায়গা দাওয়াত আছিল তো যা কি দাওয়াত ক্যান্সেল করলাম ক্যান্সেল করিয়া তুমি যেহেতু কইছো তোমার পার্টিতে অবশ্যই আইমো ওই ওই আচ্ছা আমি বুঝলাম সব তো বুঝলাম ওকে এই খো ওয়ালাইকুম সালাম এই তুইও যে এলেনার হুয়া ডালি রে জি আছে ও তুই কি তা গাড়িত নাইনি গাড়ি আছে আজ কদিন ধরে ধর্মঘট চলে এর মাঝে আমার লাইসেন্স নাই গেলেও রাস্তাত গেলেও পুলিশে সাঁতায় এর লাগি কদিন ধরে মালিক ইনকাম দিতাম পারাম না বন্ধ করিয়া থই দিছি এর মাঝে সপ্তাহ 3 দিন কিস্তি আছে কিস্তি তুই তা হস কুড়ানো আমিও জব্বার বেটার কলোনিতে থাকি বাসা ভাড়া দিয়ে খুব আরাম লাগে না দি তোর মায় মানুষের বাসায় কাম করে তুই বিয়া করার বাদে হৌ মারে ভাইয়া মারে বলে গেছে আসলে চাচা আমার মারও খাইছিল তেমন একটা বালা নাই আমার বউর লোকে বনে না খালি মাইল্লা করি এর লাগি গেছি কি আত্রা হইয়া কিতা করতাম কোসাই ওই ওখন মার খাইছিল পালা নাই বিয়া করার আগে তো মার খাইছিল পালা আছে লুরিয়া জুরিয়া দিয়া মুখে আদার দিতে পারছে ফালিয়া হুসিয়া বড়ও করছে বাপ মরার বাদে আর ওখন বলে তোমার জিও নাই নানি হ্যাঁ মার খাইছিল পালা নাই আর বই দেখু যে বিয়ার লাখ শুনছি তে ই বই দিগুরে বিয়ার সাথে খে বেটিয়ে দিত খাম খান করিয়া হ্যাঁ ও আচ্ছা আপনি কইরা এখন ঠিক আছে এখন প্রতিদিন যদি মনে করুক প্রতিদিন মাইর করে প্রতিদিন মাইলা গইন মাইর লগে ও বউর লগে বনির লগে ইটা পালা দেখায় নি আর বোন শিয়ান হয়েছে বিয়া তো একবার না আরেকবার আল্লাহ দইবা না নেই ইটা ওই দিবা আল্লাহ দিবা ওই আল্লাহ তো এমনিও দিবা আল্লাহ তো
বন্ধারে কোনো আটকাই নিয়ে খুঁচিল্লাই না উচিল্লাই এবার তোমার কি তা দায়িত্ব শেষ তোমার কোনো দায়িত্ব নাই নাইনি ও আচ্ছা আমার তো দায়িত্ব আছে আমি তো না করলাম না কিন্তু বিষয়টা হয়েছে প্রতিদিন মালিক ইনকাম দেওয়া লাগে সপ্তাহে 3 দিন কিস্তি দেওয়া লাগে বউ বাচ্চা এর মাঝে কাপড় চোপড় খানি দানি গড় বাড়া এটা আমি একলা এই 2 হাতে সামলাইতাম কিলা খোঁচাইতেছে আমি তো পারলাম না ইটার কিতাব বিয়া করার আগে বুঝছিলে না নিবে এই 1.5 পয়সার ফুয়া হে মাইক গো মুতর গন গেছে না ফুয়া প্রেম করিয়া ফুড়ি লইয়া আয়ো হাও ফুড়িও আয়ো হাও গুরো মাই বাপে মানি নাই ওহন বিয়া করছস বালা কথা সংসার লইয়া তাতে না হৌ মায়ের কথা হিগু বউ না হিগইছে তোমার আর মা বুঝছো নি হগুর কথা চলো আর মায়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম করিয়া মরো হবিস কুদানোর আমি তো চাচা আমারে না করছি যাইও না মানুষের বাড়িতে খামো বাড়িতে থাকো তাই তো থাকই না তাই নইন তান বাড়ি থাকলে ওই না তো সিবাইন খামরাইন খাও যাই না তে এলাকি যায় যখন কেন আমার দোষ নেই চাচা ওই গরতা তা এই বুড়ি যদি গরত থাকে তে ও যে তোর শিয়াট বই ডিবাছি গুরু মুখ আদার দিত কে আর খাইতো কে তুই তো দেশ দিয়ে করতে কা তুই তো আসস তোর নয় বিনন দিলে বাপ রে বউর আমরা খবর পাই না নি যা বাগ কি দেখি বাগ খারাপ দাদা বাগ ও বিশ কুটানো মা একটু মরি যারার হে আসে ও বুঝছি কিতা ও খোলার একটা দিকে তোর চোখ গেছে নি এটা পুরো একটা স্বর্ণ তো ও যে চেইনটা দেখ রে ওটা দিকে 22 ক্যারেট বুঝছিস আর ও যে একটা দেখছিস নি ও দেখ বালা করে দে ঠিক আছে জানাস নি যে ডায়মন্ড ও দেখানো আমার ডায়মন্ড হাতেও ডায়মন্ড এগুলো নাও ভাই একজনে ফাটাইছেন লন্ডন থেকে এখন তুই যে ওটা হইরে আমি তোর লগে আমদু মাত্রাম এই আমদু মাত্রাম কিতা লাগি বাজি ধরতে নি আমার লগে বাজি ধর কত টাকা বাজি ধরতে ধর তোর লগে আমদু মাত্রাম কিতা লাগে ও দে দেখ না কোনো দেখে নি ইগু প্রায় 3 রত্তি আছে বুঝছস নি 3 রত্তি কত টাকা বাজি ধরবে বাজি ধর দেখিস আমার লগে কিন্তু বাজি ধরিয়া ফাটতে নাই বুঝছস নি কারণ আমার যে কাপড় চোপড় আমার যে চলাফেরা হ্যাঁ ইতার লগে বাজি ধরিয়া কোনো সময় পারতে না এখন সকালে নাস্তা কিতা করছি সকালে নাস্তা হইলে গিয়া তোর ডিম পোজ তারপর হইলে গিয়া তোর বাটার যে পাউরুটির মাঝে লাগাইয়া বাটার খাইছি আমি আবার 2 পিস খাইছি বেশি খাই না কারণ ডায়েট কন্ট্রোল করলাম যদি মোটা হয়ে যায় ওইটা আবার একটা ডর আছে না আমি অবশ্য আবার বাইরের খাবার খাই না বাইরের খাবার তো আবার খুব আমার লাগে খুব খারাপ আর কি অ্যালার্জির প্রবলেম আমার আম্মু এটা এখন মাই তুমি চাইও বলেও তুমি বাইরের খানি খাইবাই আম্মু গরু যা বানাইমো আমার আম্মা অবশ্য গরুর মাঝে চাইনিজর খাবার বানাই তাই মানুষ আছে তো মানুষ দিয়ে বানাই লয় ওই খামর মানুষ তো যত খামর মানুষ বুঝোস মানে আমরা গড় জারো দেওয়ার লাগে আসন আসন গড় মশা আরেকজন আসন ইভেন রান্না বাড়ার লাগেও আরেকজন আসন আম্মুর লোকে সবসময় কন্টিনিউ মহিলা এখন থাকে বা বুয়া তাই করিয়া দেন আম্মুরে হেল্প করেন আর ওখানে করিয়ে নিতে প্রতিদিন যে আমার আম্মায় আমার পকেট খরচ টাকা দেন জানিস নি আমি বাইরে বাড়িলেও আমার 20-30 হাজার টাকা আমার খরচও আছে ইচ্ছা মতো খরচ করেও তো যাই গিয়া হতা লই আমার যেটা ভাল লাগে আমি উঠেও লই আসলে অত টাকা কিতা করি আমি ঠিক কথা কইছো আমি তো আবার অবশ্য বাংলাদেশের কিছু কিনদি না তো আমি প্রতিদিন শপিং করা যাওয়ার পরে হইলো কিন্তু জানোস নি যে অত টাকা দিয়ে শপিং করি ওই যে রাস্তাঘাটের ফুটপাতেও যে বাচ্চা আছে না নেই তারা গরিব গরিব দিলাই বুঝছোস নি প্রতিদিন শপিং করি কারণ টেকা তো আর আল্লাহ তোর টেকা ভাড়া তাকি আয় সাসাইনতে দিরা মামুনতে দিরা বাইয়ে নাচইন সাইনতেন ফাটাইরা ও তো টেকা ইচ্ছা মতো উড়াইলাম আর আম্মু তো আর কন্টিনিউ আম্মু তো খুব বেশি মায়া করেন তাই একটা মাত্র মেয়ে আমি তাই না আমার এত মায়া করেন যা হওয়ার মতো না অবশ্য আমরা বাসার খাজন মানুষগুলোরও আমি খুব বেশি মায়া করি তো তোমরা আবার বাংলাদেশে কবে আইবা ওখান রিসেন্টলি আইবাইনি যাক রিসেন্টলি তোমরা যদি বাংলাদেশ হও আমার পক্ষ তাকিয়ে আমি তোমার সঙ্গে বড় ধরনের একটা বিগ পার্টি দিব অবশ্যই কি বান্ধবী বলিয়া কথা তোমরা আইলে আমি পার্টি দিতাম এটা একটা কথা না নিতে অত টাকা পয়সা উড়াইলাম নো প্রবলেম আচ্ছা কিতা করা যায়
সমস্যা নাই কোনো প্রবলেম নাই তোর যতজন ইচ্ছা তুই আইয়া বাংলাদেশে তোরা ইনভাইট করবে এর ভিতরে আমি বড় ধরনের পার্টি দিব শুনরে আমি কিন্তু আসলে কইনা দেখছি না আমার দারু বিয়া হইল যে গরিবর ফুড়ি তা আমিও চিন্তা করে দেখলাম আনতাম বারমুরে হুদ বড় লোকের ঘর থাকি ওখন কুট যে জবানা পড়ছে ফুড়ির তোর নানান সমস্যা থাকতে পারে বড় গরুর ফুড়ি তোর বড় লাগান বড় মন সকলতা থাকবো আর আমি চিন্তা করে দেখলাম গরিবর গরুর যদি নিকু আনি তে মোটামুটি সংসার খান বুঝবো সেমটিয়া সামটিয়া রাখবো এক সময় তুমি এখান কুদান দিলে শুনবো আর দলি ঘর থাকি নান্ডেরে ভূত ওখন করে হুড়িতে দেখা যায় জামাইয়ের তোর দিও কাম করে জামাইয়ের তোর কথা বার্তা শুনে না ও বাইর দইয়া চলাফেরা করে আর ই তুমি গরিবর হুড়ি যদি নয় মোটামুটি চালাই যায় ভাল লাগে সংসার খান বুঝলো বছর রহমতাত খাবার দোকান দিলা তোমার বালা লাগলে বেশিও দিল পুলিও খুশি থাকলো সব সময় আর নিজের ঘর জানিয়া খাম কাজ করো ইয়াব্বা আপনি যেখান বালা বুঝুন ওখানো আমি তো আর আপনার কথার উপরে কোনটা মারতাম পারতাম না না ওখানো হইলাম বড় লোকের হুড়ি যদি না নিতে দেবা খানোর খান্দার গেন্নার হো তুমি ব্যবসা বাণিজ্য চালাই তাই না গেন্নার হুনতায় এর লাগি রে ভূত গরিবও যদি মানুষের বাচ্চা হয়ে যায় তুই ওখানে শুকিয়ে আমরা পয়সা হলে দিকে তা করতাম না তুমি তোমার হুর বাড়তেন গিয়ে পয়সা আনবা তোমারও তাও খেয়ে খাইতো তোমারও তার অভাব নাই মনে খোলা তোমার ওসিলায় গরিবে যদি উঠি যায় ফ্যামিলি যদি উঠি যায় তো ওখানে তো সত্যিতে বলবো পয়সা করে দিকি তুই হ্যাঁ জি আব্বা এখানে আসা হতা হয়েছেন টাকা পয়সা তো আল্লাহ আমরা কম দিছেন না সুখ শান্তির লাগিও তো কতদিন থেকে আমি চিন্তা করলাম আর দারুমিয়ারও নিরাইছিরাই মানুষ সে জানি শুনি আপনার কোনো খারাপ জায়গাত লইয়া যাইতো না কইছে ফুলিগুর পরিবার একটু অসহায় তে অসহায়রে যদি সাহায্য করি তে আল্লাহর কাছেও বালা থাকুন ঠিক আছে আব্বা আমি তো কইলাম আমারও তো বোঝানি লাগতো না আপনার মন যদি বই যায় আমার সমস্যা কিতা আর আপনি যেহেতু কইরা আপনার ইচ্ছে কেন আমার মত আছে আব্বা না এর বাদর তোমারে কইলাম ওই সপ্তাহ বাদে কইতে পারো আমি মনে হয় লুকাইলাম চাই না ওই খোয়া বালা আচ্ছা কই গেলা গো বই ও ভাই আও চাই আইরাম ভাই সাহেব ও ওখানটা শুনলে ওখানটা মোটামুটি দুদিন ফসল লাগি যায় আমি দেরি করতাম নাই জি ভাই সাহেব এরকম শুনো আমি কই আমি আর আমার ভুয়া যাইব কি কই না দেখা তুমি এক কাম করিও তা খাম খা ডাটাইয়া আর গোর খান থালা মারিয়া যাইব ভাই সাহেব আজকে চাইছিলাম একটু সকাল দিতাম কি পারে আর বাড়িতে একটু দরকার আছে না সকাল তো যাইতা ঠিক আছে তোমার তো সকল দিনু আমি তোমার বেশে খান আমি বুঝি তোমার শাড়িতেই শরীর খারাপ ও সমস্যা আজকে আমার 100 বছর হয়েছে তুমি কাল বুঝতাই না নি আমার হুয়ার হইনা দেখান যাইতাম যদি মোটামুটি হইনা দেখে আমার পছন্দ লাগি যাচ্ছে আমি দেরি করতাম না কারণ ও কয়দিনের ভিতরে বিয়ার কাম ছাড়ি দিতে হইব আর তুমি অসুস্থ মানুষ একলগে অত কাম করতে পারবে না লাগে আগ থাকতে আস্তে আস্তে দোয়া পাখলার ওটা কাম শেষ করো যে বিছনা সান্দর তো যেটা আছে ওটা তুই ওই আস্তে আস্তে আটে না তো তোমারও গাত লাগতো না ওখান খালি তোমার সুবিধাটা দেখবো আমি তুমি আমার সুবিধা দেখতে না জি আচ্ছা ভাই সাহেব কোনো সমস্যা নাই আমি খামন শেষ করিয়া তালা মারিয়া যাইব না আচ্ছা ঠিক আছে আইও রবো আইও তুমি যাইও সাবি একটা আছে আমার কাছে আল্লাহ রে বাহ আজকে আমার ফুরি গোটারে দেখা তাইতা এখন কত খাম করিয়া কুম বালা যাই গরিব হইয়া জন্মিলেও সমস্যা নৌবে লাভ নাই খাম আটাইয়া সকাল যাই না না ও তো আচ্ছা নি মদরিস ভাই দারু মিয়া লেট হয়ে গেল বুঝছো নি মিষ্টি বাষ্টি লইছো না ওই লইয়া তো অপেক্ষা কররা এরে মদরিস ভাই এখন কথা আগেও কইলাই দেবা আমারে তুমি শরম দিও না গিয়া দেখি আর যা তারার অবস্থা বুঝছেন কারণ আমি আগে কইলাম তারা গরিব মানুষ বুঝছেন আরে আরে ভাই তো আমিও জানিও নি যাইলাম গরিবের কিনো কোনো সমস্যা হইতো না না তুমি তো এই কাম বুঝরা আমার পুয়া যদি রে না 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 আমার হুয়াই বুঝবো আমার হুয়ারে বুঝে যাচ্ছে আমার হুয়াই আমি যেখান হইবো ও খাবি আচ্ছা তে চলো আর সময় নষ্ট করি না না কিতা আচ্ছা যাইতা কি তো বালা কথা খালি মিষ্টি লই লইব না আর কোনটা লোয়া লাগবো না না
ইতা কোন তার দরকার নাই দেখিয়া যদি তোমার তান বালা লাগে তাহলে সালামি না হয়ে 2 টাকা বাড়াইয়া দিলেইলা না হি সালামি দিমুনে বলো সালামি লাগে আটকিত উটকিত না এর বাদে ও দুয়া হরো খালি খুই না গোবার ফসল লাগে জি না না কইনা তো আমি নিজে দেখছি কইনা বালা আছে কিন্তু ফুরিকে তার বড় শখ নানি বড় বড় বিয়ে হইতো গরিব গতিকে পারেন না ও তোমার লোকান পাইয়া আমিও তো সম্বন্ধ রাজি হইলাম। ও না না হি ঠিক আছে গরিব আমিও বালা ভাই আমার ঘরে তো একজনে খাম হরইন বুঝছেন এক মহিলা আমি খুব বেশি মায়া করি বিপদে আপদে সব সময় খেয়াল নজর রাখি গরিব আমার পছন্দ হোক না গরিব খেবা নাইলা আর ধনী খেবা নাইলা ও এক উপরা লও ওই আচ্ছা চার চলো আইও আইও এ বেটি শুন যাই আজকে এমন একদিন তোর মা খামো না গেল না আর আমার খবর দেওয়া আনাইলো আজকে বেটি নাই মামা আম্মা তো কইরা তাড়াতাড়ি আইবা কিন্তু আজকে কি তার লাগছে তার দেরি করা বুঝলাম না অন্যদিন তো এরা দেরি করো না তাড়াতাড়ি আইও এ বেটি তুই তো তোরা লেখাপড়া করছ আর আজকে তোরে জানস একদম মানুষ দেখা তাইব হ্যাঁ তুই উঠে খেতে ড্রেস কিনছ মামা ওটাও তো গরুর মাঝে বেশি আছে অন্য কোনটা তো নাই আম্মাও তো আনছেন বাসা থেকে বুঝছি কিন্তু ওরা শাড়ি কিনতে নেনি শাড়ি কিনলে তোরা সুন্দর দেখাইতো না আজকে শাড়ি না কিনতে তুই তোরা সামনে দেবি কিলা মামা শাড়ি তো নাই নাই দেবলা তুই তোর মারে কইলে না তোর বাড়তি খানা আইনে রাখতো আজকে এমন একটা দিন তুই শাড়ি ছাড়া কিলা বাড়াইবে বস্তায় আমি কিতা কইতাম মামা মামা ইতা ড্রেসে কিতা বেশি বাদ লাগেননি কত সুন্দর ড্রেস সুন্দর তো লাগে মামা আমারে এবারে যা গরো যা তুই ওলা তুই মানুষের সামনে বাড়াইবি না যা এখানে অন্য অন্য চিন্তা তুই বাড়াইয়া বাপ আইছেন নি তারা না না তারা আইছে না তুই আয় আমার লগে যা করে যা এখন অন্য অন্য সামনে বাড়া দেখো তো না বলো অবস্থাটা দেখো একটা ড্রেস লাগাইছে আর ড্রেস লাগাইছে দেখো মানুষের সামনে কিলে বাড়াই বাড়িতে আসসালামাইকুম সালামু আলাইকুম যাও পালা চাইছি তো ইয়েস আস্তে আস্তে সমস্যা হইছে না তো জি না বোকা বোকা অবশ্য হইছে না বোকা বাবু কই দিতাম আমি নিজের আছি আমার পয়েন্ট বুঝুন আমি করি আচ্ছা তে ওগুতা নেই আচ্ছা ঠিক আছে ওগুতা সিটে দিয়া রাখি আইওকা আচ্ছা ওটা নইল গিয়া ও বাড়ি না ও জেলা কইছি দেখছেন বাড়ি গুতা বেশ ভালো তো লাগে টিনের ঘর ভালো বিয়াই হইলে কিতা ও তাই নি তাই মনে কয় কন্যার মামা হইবা শুনছি একজন মামা আছেন তাইনোর আসলে বিচারারে বড় পরিচিত লাগে আর চিন্তা পারে আমরা কিতা করি এমনি বিচারায় না শুনছি তাই বন্দর বাজার তরকারির ব্যবসা করো ও এর লাগি তো ওই পরিচিত লাগে রাত্রে ঠিক আছে বন্ধুরও দেখছি তার আচ্ছা কাম হরু ফুলির মা হইতে ডাক দিলা বিয়াই কইছিলাম আমার তো চা ব্যবস্থা করলে না না চা করে খাইবা না চা চিন্তা করি না কন্যার মারে একটা ডাক দিলাই ও না বইনুক মনে হয় গেছে একটু দরকারেও বাড়ি দরকারে বলতে তাই কই একটু দরকার রাখি গেছে মানে গরো নাই গরম না ও কত সময় লাগবো তে কত সময় না আইব এক কাম করিলে না আমি পুরীরে দেখাইলে আপনারা যদি মত থাকে আচ্ছা 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 সমস্যা নাই আনলে আনলে ফুলিরে আইলো আমরা এর ভিতরে দেখিলে দেখা দেখে শেষ করিলে আর বিয়াই নাইলে বাথরুমে বইয়া আচ্ছা ঠিক আছে আমি পুরীরে লই লই যাই যাইও ওগু ভালো হইব ওই আমার বাড়তাই আমরা সময় নষ্ট করে লাভ নাই। হয়তো কোনো দরকারে বিচারে গেছইন কিবান আউকা দেন হলে আমরা এর ভিতরে দেখিলাই ওই হ্যাঁ আর শুনো ও যে তুমি কোনটা লাগে ফিসলাম বারবার ও মেন গোর বাড়ি যেসা তাওয়া শোনা ফুড়িগু যদি বাল্লা আমলদার হয়ে যায় তোমার কোনো আপত্তি আছে নিবা না আপত্তি টাকার তো কিছু নাই কন্যা তো পড়ালেখা আছে ওইটাই ওই। শিক্ষিত আছে সব তা বুঝে উঠবে আবার ও আচ্ছা এরে এরে ভাই ও সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিয়াই ও আমার বাগনি দেয় আজকের দিন হানো ফুড়িরে শার্ট প্যান্ট ভিন্দাইলানি এখন শাড়ি ভিন্দাইতে পারলাম না কোনো নইছে বিয়াই ফুরি শাড়ি কিনতে পারে না আর ফুরি তো তোরা লেখাপড়া করছে না নি আর লেখাপড়া করছে মায়েও খুব মায়া করে আর মায়া করে আসলে শাড়ি ফেন্দা নিয়ে খাইছেন ও মদরিস ভাই ওই পুরি তো বেশ দেখতে খারাপ খারাপ লাগে না ভালো লাগে ও দৌকা কত সুন্দর না অসুবিধা নাই আচ্ছা যেখানে বার হয়ে গেছে শাড়ি ফুড়ি ভিন্দাই যাইব এই চাইলে ফুড়ি কোনো সমস্যা নাই ফুড়ি আমার পছন্দ হয়েছে তোমার কিন্তু আমার কোনো আপত্তি আছে
আচ্ছা তে বিয়াই জি এই আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বিয়াই নিয়ে দেখি লেট করিনি না নাকি আইবে আইবে একটা খবর লইয়া দেখুন দেখা পাই আল্লাহ আমার বাই জুয়াইছেন আল্লাহ রসুলে জানো পুলিশ বললে সকল মুখে ফুলে কিলানি কইয়া আওয়াজ হয় আজকে যেমন সকল মুখে কাম পড়ি গেল তা অবশ্য বেশি দেরি হয়ে যাবে রানি তাই না আইলে মনে হয় ভালো হইতো ও বেটি সাদিয়া বই তুমি জি ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আপনারা দেখি আমার বাড়িত কন্যা দেখাত গেছেন নানি তোমার বাড়িত বলতে ইখান কিতা তোমার বাড়ির নি আর এই ফুড়ি কিতা তোমার নি দারু মিয়া জি মদরিস ভাই তানোর ফুরি আপনি চিনেন কিলা চিন্তা না কেনে আমি তো ভাই সাহেবের বাড়ি কাম করি ও কাম শেষ করিয়া খালি আইছি ইয়াল্লা ফুফিও তারা বাড়িত কাম করুননি বাফা তুমি নকইলা তোমার আম্মাই এটা যে বিদেশি কাপড় উপর তোমার মামা দেন আর তুমি বলে চাইনিজ ছাড়া খাও না আমারে দাওয়াত দিছো বার্থডে চাইনিজও যেতাম কাপড় কিনিয়া দিবাই ওটা কইছো আর অনু চাচা তারার বাড়িত ফুফুয়ে কাম করো আর চাচারে চিনি না আইসুন তারা তুমি নকইলাই দারু মিয়া ও দারু মিয়া জি এটা কিতা হনি মায় দেখি বাসাত কাম করুন আর ফুড়িয়ে বলি বিদেশি ছাড়া কাপড় চোপড়ও কিনতে না ফুড়িয়ে দেখি নিজের আসল পরিচয় গোপন রাখিয়া চলাফেরা করে না 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 ইটা উচিত না ইটা উচিত না শুনো গো মাই গরিবর ঘরে জন্ম লইছ ইকান হইলে সরম নাই তুমি ওই যে বাড়া বুলা চলরা ফিররা ওই যে ওথা লাগাইয়া ফিন্দিয়ার মানুষের যে কইরা বিদেশি বিদেশি এই সেই তোমার মায়ের চাইনিজ চাইনিজ এটা আসলে ঠিক না নিজের পরিচয় গোপন রাখো কেন নিজের পরিচয় দিয়ে হইল সপ্তাহ সি 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 না না এই জিনিসটা আমার কাছে দাঁড়ো গিয়া খুব খারাপ লাগছে গিয়া তার বাদেও হ্যাঁ না মদরিস ভাই বিষয় হইছে যেটা ফুরি তো একটু শিক্ষিত পড়ালেখা করছে বুঝছেন বুঝছি শিক্ষিত ঠিক আছে শিক্ষিত মানুষের তো গুণ থাকে আলাদা কিন্তু এই ফুড়ির তো দেখলাম ও যে ফুয়ায় হইল যে ফুড়িয়ে লোন বিদেশ বাদ বিদেশি খাবার ছাড়া কিনতে না ওতা হতা নানানতা অথচ মার বা একবার চাইয়া দেখো মা কত বালা মানুষ দীর্ঘদিন ধরে আমার বাসাত বিচারি আছেন আমি বইনর লাখান মায়া করি আমার বাসার অন্যর বেতা হনো যায় না হনোর বেতা অন্য আন না বিচারি ওলা রত একটা মানুষ আর ফুড়ি নাগমাই না না ও যে তোমার কাপড় ভিন্ন দেখি আমার পয়লা সন্দেহ আইছে যে কাপড় গেছি তা বড় চিনা 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 লাগে আমার মনে মনে কাপড়ের তাতে কাপড় তো থাকতেও পারে আসলে ও যে তুমি কাপড় ভিনছো ও কাপড় কিন্তু আমি তোমার মারে দিছি আর তোমার মায় আনিয়া তোমারে দিছো ফুড়িয়ে কিতা ও কথা কইছে নি তাই রেকর্ডিং বিদেশ থাকুন তাই যে কামর বেটির ফুড়ি ইকান কিতা পরিচয় দিতে তাই শরম করেনি তাই রে কিতা ও কারণে কিতা আমি লেখাপড়া করাইছিলাম নি খালি বিদেশ বাদেশ না গো কইছেন লন্ডন আমেরিকা আরো কিতা কিতি দেশের ইতার নাম পারি না ইটা বলে যে বালা মোবাইল বলে চালাই নিতা টাইন টাইন ফোনে মাতইন ওটা চিংচাং করে কিতা ইংলিশ না কিতা ওটা মাতইন এ বেটি ই ফুয়া দেন এটা কয়টা হাসানি হ্যাঁ ও বা ও দারু ভাই আমি সপ্তাহ বাদে রেবো মা যে তোক মা বালা বাড়ি আমি চিনি আমি গরিব বানিয়ে নিলাম কিন্তু ফুড়িয়া যে হারে ভিসা পাচ্ছে মানুষ লগে আসলে রে ভাই আমার অত বড় মানুষ আমার দরকার নাই আমি জানতাম তোমার এক ফুয়া ফুয়া মনে হয় মানেও যে নষ্ট হয়ে গেছে বাঁধ হয়ে গেছে তোমার ছাড়িয়া গেছে গিয়া তার বৌলুইয়া কলরিত থাকে তোমার ফুয়াও কোনো খামো লাগলো না ওখানে তোমার ফুলিও কোনো খামো এলো না আমরা ইনো বইয়া লাভ নাই রেবো আমার হইতো নাই ফুলিরে দিয়া আমরা যাই গিয়ে তার মিয়া চলো চলো যাই গিয়ে আটো আটো ইনো আর বইয়া লাভ নাই আটো এই উঠ তোর কি গবি দেখতে তোর কি গবি দেখতে এই কাপড় না মিললে না আমার পাড়া কাপড় করে তুই যদি গেলে বাড়াইয়া এখন শাড়ি দিতে পারছ না কিলা দিতে হবে বেঁচে ভাবি কি কাপড় লগে লইয়া গেছিনি গরা আবার কাপড় আসিল না পিন্ন লাগানে এই তারা তো মানিয়ারি লগিয়ে নে তুই জানাস নি মদরিস ভাই কত ভালো মানুষ কত ভালো মানুষ ওরা কাম করিয়া না তখন জানো তোর লাইব কই ভাইছে ভাবি কাম করতাম পারলাম না কই কাম করার দরকার না কাইলু করবা কত ভালো মানুষ কিন্তু তোর তোর গাইছলে তোর কি কবি দেখতে কি কবি দেখতে তোর গাইছলে কারণে আজকে আমার ভুলে গেছে
তোর আজকে তো তোর মুখের কারণে আজকে তুই সংসারে যাইতে পারলে না তুই সামনে থেকে যা তুই সামনে থেকে আর আমার তোর লাগার কুলাঙ্গার সকাল আমার কোনো দরকার নাই পয়সা রে বাবা এটা কিছু মামা হয়েও খেয়াল রাখা লাগে বুঝছো আমি যাই কি তুমি কিতা করে কই যার কিতা করে তো খবর রাখতে হবে ও ভাই সাহেব আমি সারাদিন পরের বাড়ির কাপড় থাকি আমি তো জানি আমার বুড়িয়ে কষ্ট দুঃখে বড় হয়েছে আমার বুড়িয়া কোনো সময় ভুল করতো না আমি জানিয়া বইছে নি আমার বুড়িয়া যে ইলা কইব আমি সারাটা দিন মানুষের বাড়ির কাপড় থাকি আমি জানিয়া বইছে নি আমার বুড়িয়া লন্ডন বিদেশ আমেরিকা আর হতা কইব মরি আমার কোনো মুখে হইল না রে ভাইসা আমার কোনো মুখে হইল না সময় আছে তুমি ঠিক করো বুঝছো আমার কোনো মুখে কিন্তু হইল না ভাইসা আমার কপাল কানত খারাপ হয়তো কান্দে তো সমাধান হইছে না